আমি রিয়া। আর 5টা মেয়ের মতো আমার জীবনও সাধারণ ছিল। একটা ছোট গ্রামে পরিবার সহ থাকতাম। রিয়ার মা গোসল করব, পানি দে। এই রিয়া, দেখোস না বাপ আসছে, পানি চাইপা দে। হাসি খুশি জীবন ছিল আমার। একদিন রনির সাথে আমার দেখা হয়। কেউ তাকে ভালো বলতো না, তবুও কেন জানি তাকে ভালো লেগে গেল। বাজ্জা, ভালোবেসে ফেললাম তাকে। ভাবি আসসালামু আলাইকুম। রিয়ার আব্বা। হ্যাঁ, কে? আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা আপনার? ওয়ালাইকুম আসসালাম, কি দরকার? ভাই একটা সুখবর নিয়ে আইছিলাম, বসার মশার জায়গা হয় না। রিয়ার মা চেয়ারগুলো দে তো। বলেন ভাইজান, কি মতলবে আসলেন? আইছিলাম ভাইজান একটা সুখের খবর নিয়ে। ভাইস্তে আর আপনার মেয়ের মধ্যে একটা সুসম্পর্ক আছে, আমরা চাচ্ছিলাম যে ওই সম্পর্কটা হালাল পথে এগিয়ে নিয়ে যেতে। পোলায় কি কাম করে আর এইসব আবার কবে থেকে শুরু হলো? আমি তো কিছু এসবে জানি না। না না, এই পোলার লগে আমার মাইয়ার বিয়া দিতাম না। এই পোলার নজর খারাপ, সেই দিনও দেখছি আমার মাইয়ার লগে টাঙ্কি মারে। ভাবি আমরা আসছিলাম একটা ভালো সম্পর্ক করতে, ভালো অ্যামাউন্টের একটা কাবিন দিতাম, কিছু ক্যাশ টাকাও আপনাদেরকে দিতাম। এই তুই চুপ যা। প্রস্তাব তো আমার ভালোই লাগছে, পোলাও তো আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ ভাইজান, আমরা তো সুসম্পর্ক করার জন্য এসেছিলাম, ভালো একটা সংবাদ দিলেন। ভাই টাকাটা কবে পাবো? ইনশাল্লাহ ভাই, টাকা নগদ ক্যাশ পাবেন বিবাহের দিন ইনশাল্লাহ ভাই। তারপর কোথা থেকে কি জানি হয়ে গেল। আমার বাবা তো অসহায় ছিল, মাথায় ঋণের বোঝা, আমার ছোট 2 বোনের পড়াশোনা এবং ভবিষ্যতের কথা চিন্তা করে হয়তো টাকার কাছে হেরে গিয়েছিল সেজন্যই তো রনির হাতে আমাকে তুলে দিল। আর রনিও আমার পরিবারের অসহায়তার সুযোগ নিয়েছিল। সে আমাকে আত্মীয়র বাসার কথা বলে ঢাকায় নিয়ে আসে। অচেনা শহরে এসে কেমন জানি ভয় লাগছিল। যে মানুষটার জন্য এত বড় সিদ্ধান্ত নিলাম, সেই মানুষটাকেও কেমন জানি ভয়ঙ্কর লাগছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মালটার কথাই তো কইছিলাম। তাহলে রাইখা যা। এলে থাক, আসি। যাইও না। কি স্যার, স্যার স্যার স্যার। সেদিন সে তার ভয়ঙ্কর চেহারা দেখিয়ে উধাও হয়ে গেল। সব যোগাযোগ বিচ্ছিন্ন করে কোথায় যেন হারিয়ে গেল, সাথে আমার সব স্বপ্নও নিয়ে গেল। এভাবে সুন্দর জীবনের স্বপ্ন দেখিয়ে আমাকে ভয়ঙ্কর জীবনে ঠেলে দিয়ে গেল। আমি আজও আমার গ্রাম, পরিবার ও ফেলে আসা সেই জীবনটাকে ভালোবাসি, কিন্তু ফিরে যাওয়ার স্বপ্নটা আজ আর দেখি না। এখানে জীবনের সাথে লড়াই করছে আমার মতো শত শত রিয়া, যারা জীবনের এমন পরিস্থিতির কাছে হেরে গিয়ে নিজেকে মানিয়ে নিয়েছে। আই রিয়া, তোর ক্লায়েন্ট আসছে। এভাবেই মানব পাচারের শিকার হয়ে নষ্ট হচ্ছে হাজারো মেয়ের জীবন। আসুন জানি, সতর্ক হই, মানব পাচার বন্ধ করি।